রাজ্যে শিল্প বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে খুব শীঘ্রই রাজ্যে আছেন মুম্বাই রিলায়েন্স কোম্পানির এমডি মুকেশ আম্বানি। রিলায়েন্সের রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহী হলে রাজ্যে বেকার সমস্যার অনেকটাই সমাধান হবার সম্ভাবনা। সম্প্রতি মহারাষ্ট্র সফরে গিয়ে আম্বানির সাথে সাক্ষাৎকার প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের এক প্রশ্নের জবাবে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে খুব সহসাই রাজ্যে আসবে রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটি টিম। শুধু তাই নয়, রিলায়েন্স টিমের অন্যতম কর্ণধার তথা দেশের অন্যতম প্রধান শিল্পপতি মুকেশ আম্বানিও আসতে চলেছেন রাজ্যে। এবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সাথে নিয়ে এনইসি বৈঠকের প্রাক প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কথা জানান মুখ্যমন্ত্রী। সম্প্রতি মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এই অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা একাধিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে অন্যতম ছিল রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি ও তার পুত্রের সাথে সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী আম্বানির প্রতি আহ্বান রাখেন রাজ্যে বিনিয়োগের। এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, সরাসরি কথা বলা ছাড়াও গতকালও আম্বানি ও তার ছেলের সাথে কথা হয়েছে। তারা বলেছেন একটি টিম রাজ্যে পাঠাবে। দীর্ঘ সময় আলাপচারিতায় তাদের মুড লক্ষ্য করা গেল অত্যন্ত পজিটিভ। ত্রিপুরা নিয়ে তাদের আগে তেমন কোনো ধারণা ছিল না। আম্বানি নিজে বলেছেন রাজ্যে আসার কথা। তিনি ত্রিপুরা সুন্দরীকে দেখতে আসবেন। তারা যদি আগামী দিন বিভিন্ন প্রজেক্ট নিয়ে রাজ্যে আসেন, তাহলে রাজ্যের বেকার সমস্যা অনেকটা সমাধান হবে। আমরা সেই আশাতে রইলাম। কালকে ভাষণেও বললাম, ওনার সাথে কথা হয়েছে, ওনার ছেলের সাথেও কথা হয়েছে যে ওনারা বলেছেন একটা টিম এখানে পাঠাবেন এবং প্রায় 45 to 50 মিনিট ওনাদের সাথে কথা হয়েছে। অত্যন্ত পজিটিভ ওনাদের মুড আমরা দেখলাম। ত্রিপুরা নিয়ে ওনাদের অনেক ধারণা ছিল না, তো নিজেই বললেন যে আমরা আসবো এখানে, মা ত্রিপুরা সুন্দরীকে দেখতে আসবেন। তো সব দিকে আমার মনে হয় যে আগামী দিনে আমাদের এখানে ওনারা যদি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসেন, ওদের বেকার সমস্যার যে অনেক সময় বেকাররা বলছে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি নেই, তো এটারও অনেকটা সমাধান হবে আশা করি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।